নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি খুব সহজেই লিকুইড তরল সার বানিয়ে দেখাবো, যেটা আপনারা যে কোনো গাছের গোড়ায় ব্যবহার করলে ম্যাজিকের মতো কাজ করবে। তাতে আম গাছ হোক কিংবা যে কোনো ফল ও ফুলের গাছ হোক, এটা আপনারা শীত, বর্ষা, গ্রীষ্ম যখন খুশি এটা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফলাফল পাবেন। এই লিকুইড খাবারটি আপনারা যদি একবার বানিয়ে যে কোনো ফল ও ফুলের গাছের গোড়ায় 15 দিন অন্তর একবার করে দিতে পারেন, আপনাদের গাছগুলিতে দেখবেন ফল ও ফুলে ভর্তি হয়ে যাবে। অবশ্যই এই লিকুইড খাবারটি কিভাবে বানাতে হয় আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর একবার বলে দিই যে এই লিকুইড খাবারটি বানানোটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, নয়তো আমি এই লিকুইড খাবারটি বানানোর জন্য যে যে জিনিসগুলি দিয়েছি সেগুলি থেকে আপনারা মিস করে যেতে পারেন। এই লিকুইড খাবারটি পুরোটাই অর্গানিক। আপনারা গাছের গোড়ায় দিলে কোনো রকম গাছে আপনাদের এফেক্ট পড়বে না। এই লিকুইড খাবারটি বানিয়ে গাছের গোড়ায় দেওয়ার আগে আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, টবের মাটিতে যে সকল আগাছাগুলো জন্মেছে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। আর এই লিকুইড খাবারটি দেওয়ার আগে আমাদের টবের মাটিটাকে ভালোভাবে শুকনো করে নিতে হবে, তারপরেই এই লিকুইড খাবারটি আমাদের টবের মাটিতে দেওয়া যাবে। বর্ষাকালে যদি আমাদেরকে এই লিকুইড খাবারটি গাছের গোড়ায় দিতে হয়, টবের মাটিটা ভালোভাবে আগে রোদে শুকনো করে নিতে হবে। শুকনো করার পরেই আমরা লিকুইড খাবারটি দিতে পারবো। এই লিকুইড খাবারটি বানানোর জন্য আমি প্রথমেই যে জিনিসটা নিয়েছি এটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের গাছের পক্ষে খুবই উপকারক একটি জিনিস। এই অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তার সাথে আমাদের গাছকে ফাঙ্গাসের অ্যাটাক থেকেও খুবই সাহায্য করে। এই অ্যালোভেরাটা আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে এই জলেতে গুলে নেব। ভালোভাবে গোলা হয়ে গেলে কিছু পরিমাণ ছেঁকে এই অ্যালোভেরার পাতাগুলিকে ফেলে দিতে হবে। দিয়ে আমি এখানে 2.5 লিটার মতো জল নিয়ে নিয়েছি। এর সাথে আমি যে যে জিনিসগুলি নিয়েছি সেগুলিকে আমি মিক্স করে দেব। যেমন এখানে আমি প্রথমেই অ্যালোভেরাটা নিয়েছিলাম, এটা আমি এই জলের সাথে অ্যাড করব। এরপর যে জিনিসটা আমি ব্যবহার করব এটা হলো আমরা যে কিচেন কম্পোস্ট থেকে সার বানাই তার যে লিকুইডটা বের হয়
সেই লিকুইডটাই আমি এই জলের মধ্যে মিক্স করব। এই লিকুইডটা আপনারা একবারে খাঁটি গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন না। এটাকে ব্যবহার করতে গেলে জলেতে আমাদেরকে গুলে ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা দেওয়ার একটাই কাজ, যদি আমাদের টবের মাটিতে পোকামাকড়ের আক্রমণ হয় সেটা থেকে খুবই সুরক্ষিত রাখবে। এই হলুদ গুঁড়ো কিন্তু ছত্রাকের আক্রমণ থেকেও খুবই সুরক্ষিত রাখবে গাছকে। এই লিকুইডটা আমরা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো। এই লিকুইডটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি এটা এই আম গাছের গোড়ায় দিয়ে দেব। এই আম গাছটি আমার একটি 20 লিটারের বালতিতে লাগানো আছে। এর মধ্যে আমি 500 ml মতো এই গাছের গোড়ায় এই লিকুইডটা দেব। আপনারা টব হিসেবে গাছের গোড়ায় দেবেন। আরও যে বাকি গাছগুলি আছে তার মধ্যেও আমি দিয়ে দেব। এই আম গাছের গোড়ার মাটিটা এখন ভিজে আছে, এটাতে আমি এখন ব্যবহার করব না। তবে এটা খেয়াল রাখবেন, যে সকল টবের মাটি শুকনো হবে তাতেই ব্যবহার করবেন। এটা আমার একটি জামরুলের গাছ, এই গাছটিতেও আমি ব্যবহার করে দিচ্ছি। তার সাথে আরেকটি আমলকির গাছ আছে, এরও টবের মাটিটা শুকনো আছে, এতেও আমি ব্যবহার করব। অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।